মাঠকে লেভেল প্লেইং ফিল্ড করে সকলের জন্য সম অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 16 আসনের জামাত ইসলামীর ক্যান্ডিডেট অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের প্রচার অভিযান উপলক্ষে আজকের এই সংক্ষিপ্ত পথসভা প্রচার মিছিল এখানে উপস্থিত আছেন জামাত ইসলামী রূপনগর থানার নেতৃবৃন্দ, এলাকাবাসী, রূপনগরবাসী এবং ইস্টার্ন হাউজিংবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখেছি বিগত 15 বছরে এলাকার মানুষ কেউ সুষ্ঠুভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বিগত সরকার মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 25 দেশ থেকে বিতাড়িত হয়েছে। সকল মানুষ আজকের তার প্রাণের কথা মুখ খুলে বলতে শুরু করেছে। সবাই যখন মুখ খুলতে শুরু করেছে, সবাই যখন তাদের অধিকার নিয়ে কথা বলতে পেরেছেন, ইতিমধ্যেই আমাদের এদেশের যারা এখন রাষ্ট্র পরিচালনা করেছেন তারা একটি আনুষ্ঠানিকভাবে এদেশের জনগণের মতামত নিয়ে তাদের ক্ষমতা হস্তান্তর করার জন্য বদ্ধপরিকর হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমাংশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই নির্বাচনকে ঈদের আনন্দ মুখর উৎসব নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে রাজধানীতে সব জায়গায় ঈদের আমেজ ফুটিয়ে তুলতে চাই। তারই ধারাবাহিকতায় ঢাকা 16 আসনে যারা প্রার্থী হয়েছেন, আমরা মনে করি আমাদের এখানে আমিনুল ভাই যোগ্য প্রার্থী, এখানে কর্নেল বাতেন ভাই যোগ্য প্রার্থী। এদেশের মানুষেরা যদি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পায় তাহলে তারা তাদের প্রাণের প্রিয় নেতাকে বেছে নিতে সক্ষম হবে। আমরা দেখছি, আমরা আভাস পাচ্ছি, আমরা উস্কানিমূলক কথা শুনছি, আমরা দেখছি কিছু কিছু জায়গায় জামাত ইসলামীর কার্যক্রমকে কেউ কেউ বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেউ ভুলে গেলে চলবে না। জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল ইসলামী ছাত্র শিবির। মনে রাখবেন, ছাত্র শিবিরে একজুট পার করে এসেছে, শিক্ষা নিয়ে এসেছি, সংগঠন করার দক্ষতা নিয়ে এসেছি। কেউ প্রশাসন খায়াস থাকলে বন্ধ করে দিন, অন্যথায় মনে রাখবেন ফ্যাসিস্টদের শক্তিশালী বাংলাদেশ আর কেউ নেই। কেউ এখনো তৈরি হয়নি। তাদের প্রশাসন ছিল, বিডিও ছিল, র্যাব ছিল, কর্মী বাহিনী ছিল, ইসলামী ছাত্র শিবিরের মুখে কেউ কিন্তু টিকতে পারে নাই। আজকে তাদের ফ্যাসিস্টদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের থেকে শেখ হাসিনা পালানোর জন্য একমাত্র শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এখানে বলতে চাই, আমাদের একটি পথসভা ছিল, আজকের উঠান বৈঠক ছিল। কেহ কর্তৃপক্ষরা আমাদেরকে সেখানে পাল্টা প্রোগ্রাম দিয়ে আমাদের প্রোগ্রাম করতে দেয়নি। আগামীকালকে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেখানে আমরা আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে কথাও বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, নির্বাচনী পরিবেশকে সুস্থ রাখুন। অন্য
শান্তিপ্রিয়তায় বজায় রাখতে পছন্দ করি, সহমর্মিতায় পছন্দ করি। কেউ যদি মনে করেন রূপনগর এলাকা কেউ কিনে নিয়েছেন, ভুল করবেন। এই রূপনগরের এলাকা, রূপনগরের সকল মানুষের অধিকার আছে কথা বলার, সকল মানুষের আছে পরাক্রম করার। কেউ ভয় দেখাবেন না। এই জীবন 2013 সালে দিয়ে এসেছিলাম, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আপনাদের মাঝে এখনো উপস্থিত আছি, কিন্তু কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করেন, আমরা ভদ্রতার সাথে বলতে চাই, আমরা সহমর্মিতা নিয়ে এখানে অবস্থান করতে চাই, বাড়াবাড়ি করতে চাই না। সংগ্রামী তাওহীদি জনতা, আগামীকালকের প্রোগ্রামে আপনাদের উদ্যোগ আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের কর্নেল বাতেন সাহেবের পক্ষে কাজ করব। এদেশের মানুষ যদি মনে করে দুইজন প্রার্থীর মধ্যে যিনি যোগ্য, সব মানুষ তাকে যোগ্য প্রার্থীকে ভোট দেবে। কিন্তু আমরা কথা বলতে চাই, ভোটের কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তাওহীদি জনতা কঠোর হস্তে তা দমন করবে। আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশে আনন্দ কোনো উৎসব নিয়ে মিছিল মিটিং করতে চাই, নির্বাচন করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন আমরা করতে চাই। কারা চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। অতএব আপনারা যে যেখানে আছেন সব জায়গায় আমাদের নির্বাচনী প্রচারণা পৌঁছে দিবেন, মানুষের ঘরে ঘরে গিয়ে সালাম দিবেন, ইসলামের পক্ষে কথা বলবেন, দিনের পক্ষে কথা বলবেন। আগামী দিনে সূর্যটা যেমনি ভাবে সত্য, তেমনি ভাবে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, এটাই সত্য। আজকে গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, বাজার ঘাট, শহর বন্দর সবখানে স্লোগান একটাই, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা কোরআনকে সংসদে নিতে চাই। এই কোরআনকে সংসদে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আমাদের পাড়া মহল্লায় সবখানে কোরআনের জোয়ার করে তুলব, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, সম্মানিত প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আজকের সংক্ষিপ্ত পথসভা এখানে শেষ হচ্ছে। সকলকে ধন্যবাদ আজকের এই আয়োজনে সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য। দেখা হবে আগামীকাল উঠান বৈঠক ইনশাআল্লাহ। ঠিকানা এই বাংলায় হবে না। জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী, গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, জামাত শিবির জনতা। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, আল কোরআনের আলো, কে বলেছে জামাত চাই, জামাত সারা বাংলায়, কে বলেছে জামাত চাই, সারা বাংলায় কে বলেছে জামাত চাই, জামাত সারা বাংলায়, কে বলেছে জামাত চাই, জামাত সারা বাংলায়, জামাত সারা বাংলায়, কে বলেছে জামাত নাই। সারা বাংলায় কোনো প্রতীক আছে? তোর ঘরে কোনো প্রতীক আছে? কোনো প্রতীক আছে? প্রতীক আরো যারা সবাই বলো নাই ইনসাফের, ঐক্যমতের, তৈরি করা, হাট বাজার, ব্যবসায়ী, গরম বাইরে, সংসদে, ঐক্যমতের, নাই ইনসাফের, ঐক্যমতের, রিক্সাওয়ালা, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
জামাত শিবির জনতা করে তোলা একতা, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, কে বলেছে জামাত নাই, জামাত ছাড়া বাংলায়, জামাত ছাড়া বাংলায়, কে বলেছে জামাত নাই, জামাত দাড়িপাল্লা, 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 দাড়িপাল্লা। ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের নির্বাচনী প্রচারণায় নেমেছেন 16 আসন জামায়াত ইসলামী নেতৃবৃন্দ। রূপনগর থানা জামায়াত ইসলাম আমির মোহাম্মদ আবু হানিফের অর্গানাইজেশনে 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাসানুল বান্না চাপলের নেতৃত্বে এক বিশাল এই র্যালি দুয়ারিপাড়া ওয়াসা মসজিদ থেকে শুরু করে দুয়ারিপাড়া আনবিক এবং রূপনগর 3 সেট এলাকা হয়ে স্টার হাউজিং খরার মোড়ে এসে এই র্যালিটি শেষ হয় এবং ভোট চান ভোটারের কাছে, দোয়া চান সকলের কাছে। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের জন্য ভোট চান ভোটারের কাছে, দোয়া চান সকলের কাছে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, কে বলেছে জামাত নাই, জামাত ছাড়া বাংলায়, জামাত শিবির জনতা